বলে নেট না থাকলে নাকি সে কাজ করতে পারবে না। আর কাজের মেয়ের আবার নেট কি? ওইটাই তো, ইউটিউবে সিনেমা না দেখলে নাকি তার হাতই চলে না। পাগল নাকি? পাগল না, ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ। তুমি যদি নাও বলো তাহলে তোমার কথার মানে তো এটাই। আর যদি ওর এভাবেই থাকতে হয় তাহলে ওর মামার বাসায় কি দোষ করেছে? সেখানে তো অন্তত ওর অপমান হতে হতো না। আব্বা হয়তো মুখে এমনটা বলছে, কিন্তু তুমি জানো আমি কালকে শুনেছি আব্বা ফোনে কার সাথে যেন টাকা পয়সা নিয়ে কথা বলছে, টাকা পয়সা ম্যানেজ করার চেষ্টা করছে। তাহলে কেউ এসে কেন বলে না? একটা আশ্বাস, একটা হাত রেখে আমার কাঁধে কেন কেউ বলছে না যে সব ঠিক হয়েছে? আসলে মানুষ যখন বলে টাকা নাই, তখনই ভাবি টাকাটা আসলে কই যায়। আচ্ছা, ওই রাজুর গেলে তো সাধারণত মানুষ বাড়ি বানানোর সময় যায়, তাই না? কিরে, এত জরুরি ডাকলি যে? আরে হাসান ভাই আর বইলো না, বাসায় নতুন অতিথি এসেছে। নতুন অতিথি কি কোন আত্মীয় নাকি? আত্মীয় না, আত্মীয় না, আত্মার আত্মীয়। নাম হলো পারো, কিন্তু আসল নাম পারু। আর নিজেকে বলে দেবুদার পারু। দেবুদা? আরে ওই দেবদাস, সিনেমা দেখে দেখে নিজেকে দেবদাসের পার্বতী বানিয়েছে। এসেছে তো এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে, কিন্তু সে নিজেকে ট্র্যাজিক হিরোইন মনে করে। বাহ, ইন্টারেস্টিং তো, মজার ক্যারেক্টার। মজার? আর বলো না হাসান ভাই, দরজায় দাঁড়িয়ে সে আগে ওয়াইফাই পাসওয়ার্ড চেয়েছে, বলেছে পাসওয়ার্ড না দিলে নাকি তার হাতই চলবে না কাজের জন্য। এবং সে সারাদিন কি যেন একটা ডায়লগ প্র্যাকটিস করতে থাকে। এই কথা বলার জন্য তুই আমাকে ডেকে এনেছিস? না, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, তাই ডেকেছি। আমি আরো ভাবলাম কোনো সিরিয়াস ইস্যু। সিরিয়াস ইস্যু তো আছেই, চাচার এই অবস্থা, ফিদার টেনশন, তার উপর আবার এই পারো। হ্যাঁ, আচ্ছা, বড় চাচার কি অবস্থা এখন? আগের মতোই অবস্থা চাচ্চুর, চিকিৎসা শুরু হবে হবে করছে, কবির ভাই চেষ্টা করছে। আচ্ছা হাসান ভাই, তোমার অ্যাক্টিং এর কি হলো? হবে না। মানে? ছেড়ে দিচ্ছি। কেন? দেখ, জীবন তো আর সবসময় সিনেমা না। অনেক সময় কোনো কোনো গায়েবী ডিরেক্টর এসে জীবনের দায়িত্বের স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দেয়। তো হাসান ভাই তুমি কবির ভাইয়ের সাথে যোগাযোগ কেন করছো না? আমার বড় চাচ্চুর ছেলে কবির ভাই নাটক সিনেমা বানায়। ফিদা বলেছিল অনেক আগে ওর কথা, আমি তো সবকিছুর মাঝখানে আর যাওয়া হয়নি। একটা কাজ করি না, চল আজকে যাই, আজকে গিয়ে দেখা করি ওনার সাথে। আজকে? বড় চাচ্চুর এই অবস্থা, কবির ভাইয়ের এখন মনের অবস্থা কেমন তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, তো আমি তো আজকে গিয়েই তাকে অ্যাক্টিং এর জন্য তদবির করব না, গিয়ে একটু পরিচিত হয়ে থাকতে পারি না? কিন্তু হাসান ভাই তোমাকে ওই বাসায় নিয়ে যাওয়াটা আমার কাছে যেন একটু কেমন লাগছে। মানে? তুমি জানো না হাসান ভাই, ওই বাসার মানুষজন খুব অদ্ভুত। তোমাকে নিয়ে গেলে কি না কি ভাববে, কি না কি বানিয়ে ফেলবে আবার। আমি কি ওই বাসায় এমনি যেতে পারি না? আমি তো ফিদারই বড় ভাই। আচ্ছা হাসান ভাই, তুমি কি ফিদাকে আবার তোমাদের বাসায় নিয়ে গিয়েছিলে?
গিয়েছিলাম, আম্মু আবার ওকে উল্টাপাল্টা কথা শুনিয়েছে। শেষ পর্যন্ত বলেছে যে এখানে থাকলেও যদি একসাথে থাকতেও হয় তাহলে এই সম্পর্কের কোনো নাম দেওয়া যাবে না। আম্মু ফ্রিদাকে বলেছে যেন ফ্রিদা আম্মুকে মা বলে কোনো দিন না ডাকে। তাহলে কিভাবে কি হবে? জানি না। তাহলে তো আসলেই সমস্যা। তোমার মাও মানবে না, আবার ওখান থেকে আসলেও অপরাধবোধ কাজ করবে ওদের মধ্যে, বড় চাচা যেহেতু অসুস্থ, আবার এখানে থাকলেও অস্বস্তি। ওরা আছে একটা দ্বিধার মধ্যে। আমি ফ্রিদাকে একা রেখে কোথাও যাব না। তুমি তো আন্টির সাথে ইউএসএও যাচ্ছ না। না। হাসান ভাই, আন্টি তো কষ্ট পাবে। আচ্ছা, আর তুমি মাঝখানে। মনে হচ্ছে সবাই নিজ নিজ ট্র্যাজেডির নায়ক। পারো ঠিকই বলেছে, আমরা সবাই শরৎচন্দ্রের ট্র্যাজেডির মধ্যে আছি। হাসান ভাই, তুমি যদি সত্যি অ্যাক্টিংটা করো তাহলে তোমার চরিত্রটা হবে এমন একজন মানুষের যে নিজের দায়িত্ব আর স্বপ্নের মাঝখানে আটকা। তুইও তো তাই, তাই না? আমি তুই ওই বাসায় থাকতে চাস না, তাও তোর ওখানেই থাকতে হচ্ছে। বাবাকেও কষ্ট দিতে চাস না, তুইও তো একই। আমরা সবাই কারো না কারো ঘরে অতিথি হয়ে গিয়েছি মনে হয়। বাবা, তুমি টেনশন নিও না। তোমার চিকিৎসার ব্যবস্থা যেভাবেই হোক আমি করব। আমি জানি এখন হাতে তেমন কিছুই নাই করার আমার, কিন্তু তুমি তো আমার জন্য অনেক কিছু করছো। বাবা, তুমি কি জানো আজ হঠাৎ করে একটা কথা খুব মনে পড়তেছে। বাবা, তুমি আমার বায়না শুনে এক ঈদে আমাকে নতুন দামি একটা শার্ট কিনে দিছে। বাবা দেখো তো, এই গেঞ্জিটা পরলে আমাকে সিনেমার নায়কের মতো লাগছে না? ওরে বাপ রে বাপ, তোকে তো ভীষণ সুন্দর লাগছে, একদম সিনেমার হিরো। বাবা এই গেঞ্জিটা অনেক দামি না? দেখছিলে দোকানদার আঙ্কেল কিভাবে হাসছিল? আয় কাছে আয়। কিচ্ছু না বাবা, এটা তেমন কিচ্ছুই না। সামনে ঈদ, আমার ছেলের জন্য একটা সুন্দর ড্রেস কিনবো না? কি রে, হঠাৎ চুপ হয়ে গেলি কেন? বাবা তুমি এই গেঞ্জির জন্য তোমার পছন্দের ঘড়ি বিক্রি করেছো তাই না? কে বলেছে? চাচু বলেছে এই ঘড়িটা তোমার খুব পছন্দের, তুমি এটাকে অনেক যত্ন করতে। হ্যাঁ বাবা, বিক্রি করেছি। বাবা আমি জানতাম না, আমি আর গেঞ্জি চাই না, তুমি কেন এমন করলে? আরে বোকা ছেলে, শোন, ঘড়িটা হলো শুধু একটা জিনিস মাত্র আমার কাছে, আর তুই তুই আমার ছেলে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? বাবা তুমি কষ্ট পেয়েছো? কষ্ট? আরে না না, তোর মুখের হাসি দেখলে আমার সব কষ্ট চলে যায় বাবা। বাবা মা সন্তানের হাসির জন্য বেঁচে থাকে। বাবা আমি আর কোনোদিন কিছু চাই না। তোর পাগলা ছেলে এমন বলে না। চাবি না কেন? অবশ্যই চাবি, প্রয়োজন হলে চাবি, বুঝে চাইবি। তবে একটা কথা কবির জেনে রাখ, মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু টাকা না, সম্পর্ক। সেদিনের পর থেকে আমি তোমার কাছ থেকে কোনো বায়না করিনি। আজ বুঝি তুমি আমাকে আসলে শুধু শার্ট না, জীবনে কিভাবে চলতে হয় সেটা শিখাইছিলা। না না ঠিক আছে। ভেতরে কে? এতক্ষণ লাগে নাকি? আরে কি হয়েছে? বস না এখানে। না না, বসা যাবে না, সমস্যা আছে। কি ভেতরে বলতো? কি সমস্যা? ভেতরে পারো। পারো কি?
পারোকে বাবা পাঠাইছে আমাকে হেল্প করতে। কাজের বুয়া? খবরদার কাজের বুয়া বলবি না, ও আমার হেল্পিং হ্যান্ড। হেল্পিং হ্যান্ড বাথরুম দখল করে বসে আছে। আরে তুই এখানে বস না। বসা যাবে না, ইমার্জেন্সি ব্যাপার। তুই এমন একটা ভাব করতেছিস যেন এমার্জেন্সি ওয়ার্ডে আছি আমি। ইমার্জেন্সি তো, তুই আমাকে দেখে বুঝতেছিস না? তুই নাটক করতেছিস, বস এখানে। মা জানে? কি জানবে? মানে এই মেয়ের কথা মা জানে? না, জানে না। আর তাকে জানানোর কি আছে? জানানো উচিত ছিল না? আগে তুই জান, তারপর পুরো পৃথিবী জানুক। এই এতক্ষণ লাগে নাকি? আস্তে, সবাই শুনে যাবে তো। শুনুক, আমি কিন্তু মরে যাচ্ছি। তুই নাটক কম কর। তো ড্রামা শেষ হলে তারপর আমাকে বলিস। এই যে আপু, না মানে পারো আর কতক্ষণ? এই কি করতেছিস তুই? ডাকতেছিস কেন? আর আমি আর পারতেছি না। কি রে, কি ভাবছিস? তোর মুখটা এমন লাগছে কেন? না বাবা, কিছু না। ডাক্তারের কাছে গেছিলাম না, ডাক্তার বলছে তোমার চিকিৎসাটা খুব দ্রুত শুরু করতে হবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করছিস? না বাবা, সবার সাথে আমি কথা বলছি, সবাই বলছে টেনশন না নিতে, ম্যানেজ হয়ে যাবে। তুমি মনটা শক্ত কর। তুই আমার চেয়ে বড় হয়ে গেলি। না বাবা, আমি এখনো তোমার সে ছোট ছেলেটাই আছি। শুধু পার্থক্য, এবার শার্টটা আমি তোমাকে কিনে দেব। তুই থাকলে আমার সব আছে। বাবা, যেভাবেই হোক তোমাকে সুস্থ করতেই হবে। এইবার আর কোনো বায়না না, এবার আমার সবটা তোমার জন্য। বুঝতে পারছি, এই বাড়িতে এখন যুদ্ধ হবে। যুদ্ধ আর হবে কি রে? যুদ্ধ তো অলরেডি লেগেই আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন ওকে বের হতে বলো তো। মাফ করবেন ভাইজান, একটু দেরি হয়ে গেছে। আরে এতক্ষণ লাগে নাকি? আমার এমনিতে একটু দেরি লাগে। কেন? আরে মাই মিশের কত কিছু থাকতে পারে, সবকিছু কেমনে জানতে হবো নাকি? এই তুই চুপ থাক। তুই দাঁড়ায় আছিস কেন? যা বাথরুমে যা। আফামনি আমার লাগে এমনি কথা বলে আমি কিন্তু সোজা যামুগা। আচ্ছা হয়েছে, শোন, এখন আমার জন্য সুন্দর করে একটা চা বানায় নিয়ে যা। স্পেশাল নাকি নরমাল? স্পেশাল। লেবু দিব? না, দুধ। বুঝছি, দেবদার স্টাইলে। যা, এই বাড়িতে এখন দেবদার স্টাইলই দরকার। বানি, থাক লাগবে না, তুমি বসো না। ওকে, খাবো না। ডাক্তার বললো বেশি দেরি করা যাবে না, যা করার এই সপ্তাহের মধ্যে করতে হবে। বানি, আমি জানি তুমি কি ভাবছো। আমি কিছু ভাবছি না,
আমি শুধু শুনছি। সেটাই তো সমস্যা। তুমি চুপ থাকলে আমার আরো ভয় লাগে। কি বলবো বলো? যাই বলি, যাই বলতে চাই, সবই অপ্রয়োজনীয় মনে হয়। অপ্রয়োজনীয় না, দরকার আছে, অন্তত আমার জন্য। আজকে হাসপাতালে তুমি একাই ছিলে? হ্যাঁ। ভয় করছিল? ঠিক ভয় না, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অদ্ভুত অনুভূতি, মনে হচ্ছিল আমার হাতে কিছুই নেই, আমি কোনো কিছুই কন্ট্রোল করতে পারছি না। তুমি তো অনেকদিন ধরেই সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করছো। হ্যাঁ, তাতেই হয়তো বা ভুল হচ্ছে। সময়টা হয়তো তোমার পক্ষে নেই। সময় তো কারোর পক্ষেই থাকে না, শুধু আমরা সেটা টের পাই, সেটাও দেরিতে। কবির, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। মানে তুমি আগে বলো, রাগ করবে না? তোমার এভাবে কথা বলা শুনলেই তো ভয় লাগে। আমি আমি আমার বাবাকে সব বলেছি। সব মানে? তোমার বাবার অসুখ, টাকা সমস্যা, জমি জমার ঝামেলা, এই সব কিছুই। এটা তুমি কেন করলে? কারণ আমি প্রতিদিন তোমাকে একটু একটু করে ভেঙে যেতে দেখছি, কিছুই করতে পারছি না। কিন্তু বানি, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। জানি, কিন্তু তুমি তো একা নও কবির, বন্ধু হিসাবে আমারও তো দায়িত্ব আছে। বানি, তুমি কি বুঝতে পারছো তুমি এই কথা বলাতে আমি কেমন ফিল করছি? হ্যাঁ জানি, সেই জন্যই তো এরকম ভয় ভয় বলছি। ছি ছি ছি, তোমার বাবা এখন আমাকে নিয়ে কি ভাবছে? খারাপ কিছুই ভাবিনি, খুব ঠান্ডাভাবে শান্তভাবে সব শুনেছে, আর আমাকে বলেছে তোমাকে আসতে বলতে। কিন্তু বানি, আমি এখন কথা বলার জন্য একদমই প্রস্তুত। বাবাও তো কোনো সিদ্ধান্ত নিতে চায় না, বাবা জাস্ট তোমার সাথে একটু কথা বলবে। বানি, আমি তোমাকে একটা কথা বলি, আমি জাস্ট তোমার সাথে সবকিছু শেয়ার করছি, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চাই। বাবা সেটাও জানে, সে জাস্ট তোমার সিচুয়েশনটা বুঝতে চায়। উনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করতে চায় বা অন্য কোনো অফার দেয়, তখন? সে যেটা বলে তুমি সেটা শুনলে, আর যদি তোমার কোনো কিছুতে কোনো অসুবিধা থাকে, তুমি তার হেল্প না নিতে চাও, সেটা জানিয়ে দিবে। বানি, থ্যাংক ইউ, তুমি আমার জন্য অনেক বড় একটা দরজা খুলে দিয়েছ। আমি শুধুমাত্র একটা মানুষের সাথে আর একটা মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছি, তেমন কিছুই না। আমি ভুল কিছু ভাবছিলাম তোমাকে। কি ভাবছিলে? আমি ভাবছিলাম তুমি শুধু পাশে আছো, এখন দেখছি তুমি আমার লড়াইতেও পুরোটাই ঢুকে গেছো। বন্ধু মানে তো সেটাই। আচ্ছা, একটা কথা বলবো? বলো। আজ আজ না হলে হয়তোবা কোনোদিনও সাহস পেতাম না। আমি তাহলে বাবাকে ডাকি। বানি, কি? তোমাকে আর ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে। আমি জাস্ট এতটুকুই বলতে চাই, তুমি যদি পাশে না থাকতে তাহলে
হয়তোবা আমি এতদূর আসতেও পারতাম। বাবাকে ডাকছে। হাই মেয়ে, কে তুমি? এই বাড়িতে কি করো? আমি পারো, আপনি নিশ্চয়ই আম্মা যান, চা নিয়ে যাইতেছি। চা? আর তুমি কে তোমাকে ঢুকতে দিল এখানে? আমি তো কিছুই বুঝলাম না। মিথিলা আপার নির্দেশে আমি এই বাড়িতে আসছি, শুধু মিথিলা আপার জন্য। মিথিলার জন্য কাজের লোক? কেন, কিভাবে? আমি কাজের লোক না আম্মা যান, হেল্পিং হ্যান্ড, শুধু মিথিলা আপার জন্য, অন্য কারোটা হেল্প করতে পারবো না। হেল্পিং হ্যান্ড, তাই না? হেল্পিং হ্যান্ড। আমি মিথিলার শাশুড়ি শিউলি, আমার ছেলে সাব্বির। সেও কি জানে তুমি এখানে? হ্যাঁ, ভাইজান জানে তো, মিথিলা আপা আর ভাইজানের জন্য তো চা নিয়ে যাইতেছি। এ বাড়িতে এসব কি হচ্ছে? নতুন একজন, অথচ আমাকে কেউ না জানিয়ে। আম্মা জান, প্রথমে প্রথমে সবাই নতুন থাকে, পরে পুরান হয়ে যায়। চপ, বেয়াদব মেয়ে। শান্ত হন আম্মা জান, আমি তো শুধু কাজ করতেছি। কাজ, তাই না? আমার সাব্বির জানে, অথচ আমাকে কিচ্ছু বলেনি। আমার তো মাথা খারাপ। কিসব হচ্ছে এখানে? আর কে এই মেয়ে? দেখো শিউলি, বিষয়টা আমি জানি। জেরিন আমাকে বলেছে যে মিথিলা ওকে এনেছে। জেরিন তোমাকে বলেছে, অথচ তুমি আমাকে বলনি? আমার চোখের সামনে অপরিচিত একটা মেয়ে কাজ করছে, আর আমি কিছুই জানি না। আচ্ছা ভাবি, তোমরা কি ঢাকায় কোনো ঘর বাড়ি বানাইতেছো নাকি? কি বলো তুমি এসব? সংসারের বাজার খরচ চালাইতেই তো হিমশিম খেয়ে যায়, বাড়ি করব কিভাবে? তোমার বাবার চিকিৎসার সব দায়িত্ব আমার। যদি বিদেশ পাঠাতে হয় কোনো সমস্যা নেই। কিভাবে চাচি, মানুষ কি এত সহজে টাকা দেয়? আমার আব্বা পর্যন্ত বলে দিল কিচ্ছু করতে পারবে না। বড় চাচা আমাদের জন্য কত কিছু করছে চাচি, আজকে আমরা এত অসহায় কেন? চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।